ভাই রে, আমরা বলি হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার, কখনো বলি শেখ হাসিনা ফ্যাসিস্ট ভোটচোর, কখনো বলি মোহাম্মদ ইউনূস সুদখোর, জামাতে ইসলামী সহ মোল্লারা সব ধর্ম ব্যবসায়ী, তারেক রহমান চাঁদাবাজ খাম্বাচোর, জাতীয় নাগরিক পার্টির সব বাচ্চা পোলাপান, সবাই খারাপ, সবাই চোর, সবাই দুর্নীতিবাজ। এই দেশে কেউ ভালো না, শুধু আমি ভালো। আমি যখন সিএনজি ড্রাইভার, ভাড়া 100 টাকা হলে 200 চাই, 200 হলে 400, মিটারে ভুলেও যাই না, ওটা শুধু সাজানোর জন্য রেখেছি। যাত্রী বিপদে পড়লে, বৃষ্টি নামলে, যানজট বাড়লে ভাড়া বাড়ে আমার মনের মতো। তখন আমি ভাবি না নৈতিকতার কথা, তখন ভাবি শুধু আমার সুযোগের কথা। যাত্রী যত বিপদে পড়বে আমার কামাই তত ভালো হবে, এইটাই আমার নীতি। আমি যখন বাস ড্রাইভার বা হেল্পার, সরকার ভাড়া ঠিক করেছে 10 টাকা, কিন্তু আমি 30 টাকা করে নেই। কেউ কিছু বললে যুক্তি দেই, বাজারে সবকিছুর দাম বেড়েছে, যাত্রী প্রতিবাদ করলে তাকে নামিয়ে দেই, অপমান করি, ঝগড়া করি। আমি নিজেই আইন বানাই, নিজেই প্রয়োগ করি। আমি যখন মুদি দোকানদার, সরকার কোনো পণ্যের দাম 2 টাকা বাড়ালে আমি 20 টাকা বাড়াই। সুযোগ বুঝে বলি বাজারে মালের খুব সংকট, তাই দাম একটু বেশি। ভোক্তার কষ্টে আমার লাভ, মজুদ করে রাখি, কৃত্রিম সংকট বানাই। তারপর বলি দেশের অবস্থা খারাপ। আমি যখন পাইকারি ব্যবসায়ী, সিন্ডিকেট করি, কয়েকজন মিলে বাজার নিয়ন্ত্রণ করি, দাম বাড়াই কমাই, সব আমাদের ইচ্ছায়। সাধারণ মানুষের ভোগান্তি আমার কাছে কেবল একটা পরিসংখ্যান, মূলত লাভটাই আসল। আমি যখন ডাক্তার, গ্যাসের সমস্যা হলে 2টো ওষুধেই ভালো হয়ে যেত, কিন্তু আমি 5-7টা টেস্ট লিখি। কমিশন আছে, লক্ষ্য পূরণ করতে হবে, রোগের কষ্ট, তার আর্থিক অবস্থা, সেগুলো দেখার টাইম নাই। কিছু হলে আমি সমাজের সিস্টেমের দোষ দেই, মাগার সিস্টেম আমি নিজেই পয়দা করি। আমি যখন সরকারি কর্মকর্তা বা কর্মচারী, ফাইল আটকে রাখি, মানুষ ঘুরে ঘুরে ক্লান্ত হয়, তারপর একসময় বুঝে যায় কিছু দিলে কাজ হবে। আমি হাসিমুখে বলি নিয়ম তো নিয়ম, নিয়মের আড়ালে লুকাই আমার লোভ। আমি যখন সাধারণ ভোটার, 500 টাকা 1 প্লেট বিরিয়ানি, একটা শাড়ির বিনিময়ে আমি আমার ভোট বিক্রি করি, পরে আবার 5 বছর গালি দেই। দেশের উন্নতি নাই, অথচ আমি জানতাম যাকে ভোট দিচ্ছি সে অযোগ্য, তবুও দিয়েছি, কারণ তখন আমার লাভ ছিল। আমি যখন রাজনৈতিক কর্মী, ভবিষ্যতে চাঁদাবাজি করার আশায় নির্বাচনের সময় গায়ের জোরে কাজ করি, জানি আমার নেতা ভালো না, কিন্তু সে জিতলে আমিও কিছু পাবো, তাই আমি অন্যায়ের পক্ষে দাঁড়াই। আমি যখন নির্বাচনের দায়িত্বে থাকা লোক, টাকা খেয়ে ভোট চুরি করি, গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেই, তারপর বলি দেশটা নষ্ট হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো আসলে কে খারাপ? সত্যি বলতে আমরা খুব সহজে নেতাদের গালি দেই, দলকে দোষ দেই, ব্যবস্থাকে অভিশাপ দেই, কিন্তু এই ব্যবস্থাটা তো গড়ে উঠেছে আমাদের ছোট ছোট অসততা দিয়ে। বড় দুর্নীতি আসলে ছোট ছোট দুর্নীতি সমষ্টি। উপরে যারা বসে আছে তারা কি অন্য গ্রহ থেকে এসেছে? আমরাই তাদের চাটতে চাটতে উপরে তুলেছি। আমরা সবাই চাই সৎ নেতা, ন্যায় বিচার, উন্নত দেশ, কিন্তু নিজের সুবিধার জায়গায় এসে আমরা নীতির কথা ভুলে যাই। আমরা চাই অন্যরা সৎ হোক, কিন্তু আমি সুযোগ বুঝে চলা মানুষ। আমার বন্ধু কেরামতের মতে আমরা সুযোগের অভাবে সবাই ভালো মানুষ, সুযোগ পেলেই নিজেদের আসল রূপ বের হয়ে আসে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, দেশটা বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে। যেদিন আমরা নিজেদের ছোট ছোট অন্যায়কে অন্যায় হিসেবে স্বীকার করব, সেদিনই বড় পরিবর্তনের শুরু হবে। কারণ দেশ মানে কেবল সরকার না, নেতা না, দেশ মানে আমরা, আর আমরা বদলালে তবেই দেশ বদলাবে।